الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون وقال تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة قيل وما إخلاصها قال أن تحسسه عن محارم الله أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার ব্যস্ততার থেকে ফারেক কইরা আল্লাহ তাআলার ঘরে দ্বীনের কথা বলা এবং শোনার জন্য আল্লাহ পাক নিয়ে আসছে। এখানে সবাই আসতে পারে না। আল্লাহ পাক যার মঙ্গল চাইছেন, ভালাই চাইছেন, যার দুনিয়া এবং আখিরাতে সফলতা চাইছেন, আল্লাহ পাক তাকেই নিয়ে আসছে। বান্দা যখন নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বাড়ায় দেয়। আর যে নিয়ামত পায় শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক তার কাছ থেকে নিয়ামত ছিনাই নেন, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে। আর এই সমস্ত মজলিসে বসতে পারা এটা অনেক বড় নিয়ামত। যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তিনারা ওই সমস্ত মজলিসে বসতেন, এবং এই মজলিস হইতে পারে কিয়ামতের দিন নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। দুনিয়াতে অনেক মজলিস হয় যেখানে আল্লাহ তাআলার নাম লওয়া হয় না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পড়া হয় না। ওই সমস্ত মজলিস কিয়ামতের দিন আযাবের কারণ হয়ে দাঁড়াইতে পারে। দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা সমস্ত কিছু আল্লাহ তাআলাই সৃষ্টি করছে। ছোট থেকে ছোট জিনিস আর বড় থেকে বড়, একমাত্র তিনিই সমস্ত কিছুর খালেক, সৃষ্টিকর্তা। এগুলির কোনো অস্তিত্বই ছিল না, তিনার হুকুমেই তিনি কায়েম করছে। আসমান কিরকম হইতে হবে আল্লাহ তাআলার হুকুমেই ওরকম আল্লাহ তাআলাই করছেন। জমিন এবং অনেক কিছু আমরা দেখতে পাই না, সেইগুলিকেও আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এবং এই পাহাড়, চন্দ্র, সূর্য, সমস্ত কিছু, এবং এইগুলি নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে যে একজন স্রষ্টা, খালেক আছে এটাই বুঝে আসে। এমনি এমনি তো কোনো কিছু হয় না। আল্লাহ তাআলার সমস্ত কায়নাত তিনার হুকুমেই কায়েম করছে, এবং তিনি একাই সমস্ত কিছু পরিচালনা করতেছে। দিন রাত্র পরিবর্তন হওয়া, এই গরম শীত, এই বর্ষাকাল খরা, সমস্ত কিছু পরিবর্তন আল্লাহ তাআলার হুকুমে হইতেছে। এবং তিনি সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান। কোন চিজ আসবাব আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু করার ক্ষমতা রাখে না, এবং তিনি কোনো কিছু করার জন্য কারো সাহায্য সহযোগিতার প্রয়োজন পড়ে না। তিনি যা চান তাই করেন। আল্লাহ তাআলার আরশ, কুরসি যে আছে এটা অনেক ফেরেশতা বহন করে রাখছে। আল্লাহ তাআলা এরকম ফেরেশতা সৃষ্টি করছেন যে ফেরেশতা দুইটা ডানা যদি বিস্তার করে সমস্ত পৃথিবী ডানার তলে চলে আসে। এরকম 600 ডানা দিয়ে আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে সৃষ্টি করছে। 600 ডানা দিয়ে। তার শরীরটা কত বড়, কিরকম বড় হইতে পারে। এবং তার শক্তি সম্পর্কে বলা হয়েছে যে তার শক্তি
তার যে ডানা আছে, ডানার যে পর, এই পরের এক কোনা দেয়া কোনো এক এলাকা যেখানে আল্লাহ তাআলার নাফরমানি হইতেছিল, আল্লাহ হুকুম করছেন ওই জমিনকে উল্টায় দেওয়ার জন্য। কিনার এই পরের একটু কোনা দিয়া ওই জমিনকে আসমান পর্যন্ত উঠায়া আবার ছেড়ে দিছে। জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছিল। সেই আল্লাহ তাআলা কত বড়, যে আল্লাহ পাক এরকম ওই ফেরেশতাকে সৃষ্টি করছেন। আরো আল্লাহ পাক এরকম ফেরেশতা সৃষ্টি করছেন যে ফেরেশতা আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে, সিংহানে অপেক্ষা করতেছে। আল্লাহর হুকুম হবে, সিংহার মধ্যে ফুঁক দিবে, সমস্ত এরকম পৃথিবী তুলার মতন উঠতে থাকবে। ওই ইসরাফিল আলাইহিস সালামের চাইতে বেশি, ইসরাফিল আলাইহিস সালামের শক্তি জিবরিল আমিন আলাইহিস সালামের চাইতে আরো 12,000 গুণ বেশি বড়। এরকম আল্লাহ তাআলার অসংখ্য মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখে, এবং সমুদ্রের ভিতরে কত প্রাণী আছে সেইগুলির রিজিকও আল্লাহ তাআলা পৌঁছাইতেছে, এবং বন জঙ্গলে কিছু প্রাণী আছে সেইগুলির রিজিকও আল্লাহ তাআলা দিয়া থাকেন। এবং এক এক বেলায় এই লাল পিপিলিকা কয়েক টন প্রয়োজন হয় খাদ্যের, সেটাও ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে। আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, কিন্তু কোন চিজ আসবাব আল্লাহর হুকুম ছাড়া কিছুই করতে পারে না। মানুষকেও আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। মানুষের সৃষ্টি যে জিনিস থেকে এরা উল্লেখ করার মতো কিছুই না। সামান্য এক ফোঁটা পানি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এবং তার চেহারা কত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এবং তার চেহারা একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল নাই, এবং যেটা যেখানে দেওয়া দরকার আল্লাহ তাআলা সেইভাবেই ফিট করছে। একজন খানা খাইতেছে, খানাটা টক না জাল না মিষ্টি, এটা ওই মুখে বইলা দিতেছে জিহ্বার মধ্যে যখন লাগাইতেছে। আবার মুখের কাছে নেওয়ার আগে তার নাক দিয়া ওইটার দুর্গন্ধময় না ভালো এইগুলি পরীক্ষা হয়ে যেতেছে। আবার দাঁত কোন জায়গায় ফিটিং করছেন তার খাওয়ার জন্য। আবার দাঁতের মধ্যেও বিভিন্ন রকম করে আল্লাহ তাআলা দাঁতকে বানাইছে। একটা হলো কাটার দাঁত, আরেকটা হলো চাপার দাঁত, যেটা তার চিবায় চিবায় খা। আল্লাহ তাআলা কিরকম ভাবে বানাইছে। এই চোখ দিচ্ছেন আল্লাহ তাআলা দেখার জন্য। চোখের এই চোখ যার চোখ নাই সে চোখের মূল্য বুঝতে পারতেছে। অনেক মানুষের আবার জবান নাই, মানে কথা বলার মতো শক্তি নাই। যেটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা যাকে যেরকম চান সেরকম ভাবেই সৃষ্টি করে থাকেন। আল্লাহ তাআলা সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান। এটাই দিলের মধ্যে আজকে বসানো আমাদের। আজকে দুনিয়ার চিজ আসবাব, দুনিয়ার থেকে হওয়ার একিন দিলে বসে গেছে, আসবাব থেকে হওয়ার একিন। কিন্তু আমরা আমাদের কালেমার প্রথম শব্দ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যা কিছু দেখতেছি এগুলিকে অস্বীকার করা, একমাত্র আল্লাহ তাআলাই করেনওয়ালা। আজকে বারবার আমরা আমাদের দেখার দ্বারাই, শোনার দ্বারা, বলার দ্বারাই ওই আসবাবের একিন দিলে আসে। চোখটা দেখার দ্বারাও ওই জমিন থেকে হয় এটা আমি দেখি, বাস ওই আসবাব থেকে হওয়ার একিন ওই শোনার দ্বারা, বলার দ্বারা, তারপরে চোখে দেখার দ্বারাই ভিতরে আসতেছে। আর যখন ঈমানের লাইনে মেহনত হবে, কালেমার পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার পিছনে যখন মেহনত করবে, তার দিলের মধ্যে ওই গায়রুল্লাহর একিন দিল থেকে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা কোন চিজ আসবাবের মুহতাজ না। আল্লাহ পাক দুনিয়াটা চালাইতেছেন একটা নিয়মের মাধ্যমে, নিয়মতান্ত্রিক ভাবে চালাইতেছে। কিন্তু এই নিয়মের আল্লাহ তাআলা নিয়ম ছাড়াও চালাইছেন এবং ক্ষমতা রাখেন। সন্তানাদি হওয়ার জন্য যে পিতামাতা যে দরকার, বলে যে আল্লাহ তাআলা এই পিতামাতা ছাড়াও সন্তান দিয়া থাকে, দিচ্ছেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করছেন, ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া আল্লাহ তাআলা সৃষ্টি করছেন।
আর পিতা মাতা হইলেই, স্বামী স্ত্রী হইলেই যে সন্তান হবে এরকমও না। তাহলে সকল স্বামী স্ত্রী সন্তান থাকবে, এবং যাকে যেরকম দেন আল্লাহ পাক, কাউকে সন্তান এরকম ছেলে সন্তান দেন, কাউকে মেয়ে সন্তান দেন, আবার কাউকে উভয় প্রকারে দেয়া থাকেন। সেজন্য একিন আল্লাহ তাআলার জাতের একিন দিলে বসানো, এগুলি আল্লাহর সুন্নত নিয়ম অনুযায়ী আল্লাহ পাক চালাইতেছে। তো আল্লাহ পাক ওই আল্লাহ তাআলার জাতের একিন দিলে বসানোর জন্যই এই কালেমার দাওয়াত দেওয়া। এই কালেমার যখন দাওয়াত দিতে থাকবো তখন দিলের ভিতরে ওই লা ইলাহা ইল্লাল্লাহ এটা বৈদ্যমূল হবে, দিলে বসবে, তখন আসবাবটি হওয়ার একিন দিল থেকে বাহির হবে। এজন্যই আল্লাহ পাক সমস্ত নবীদেরকে এই কালেমার মেহনত দিয়েই প্রেরণ করছিলেন, পাঠাইছিলেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণকে পাঠানোর একই উদ্দেশ্য, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা শব্দ, আলফাজ, কিন্তু এটার হাকিকত দিলে বসাইতে হবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আরেকটা শব্দ, একটা হলো আমলের সাথে সম্পর্কিত, আর একটা হলো ইয়াকিনের সাথে। ইয়াকিন তো পুরাটাই করতে হবে, কিন্তু কিভাবে আমার জিন্দেগি অতিবাহিত করতে হবে এটাই হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী, ওনার জীবন, ওনার জিন্দেগি এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণের জিন্দেগি আমার সামনে নিয়ে চলা। সাহাবায়ে কেরাম কারা ছিলেন? যিনারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানের সাথে সচক্ষে দেখছেন এবং ওইভাবেই তারা মৃত্যুবরণ করছে। আল্লাহ পাক তো এই মানুষের ভিতর থেকেই নবীগণকে সৃষ্টি করছে। মানুষের চাহাত আছে, মানুষের খানা পিনা, জরুরত, প্রয়োজন এগুলি আছে, কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো ফেরেশতাদের মধ্যেও নবীগণকে প্রেরণ করতে পারতেন। ফেরেশতাদের তো ওই চাহাত নাই, খানা পিনার জরুরত নাই, প্রস্রাব পায়খানার ব্যাগ নাই, তাদের সংসার নাই। মানুষ বলতে পারতো যে তাদের তো এইগুলি প্রয়োজন নাই, তারা আল্লাহর হুকুম পুরা করবে, আমরা তো এইগুলি আছে। আমাদের জরুরত যেগুলি সেগুলি আল্লাহ পাক দিয়ে দিছে। আল্লাহ পাক মানুষের মধ্যে থেকেই নবী রাসূলগণকে প্রেরণ করছে। আমার জিন্দেগিটাকে সেইভাবেই সাজাইতে হবে, আমার জিন্দেগি সেই অনুপাতেই সেইভাবে আমার জীবনযাপন করা। মানুষের কামিয়াবির জন্যই আল্লাহ পাক এই দিন দিচ্ছে, মানুষ যাতে দুনিয়া আখিরাত সমস্ত ঘাটিগুলিতে পার পায় যায়, তার সফলতা অর্জন করতে পারে। দুনিয়ার চিজ আসবাবের সাথে আল্লাহ তাআলা মানুষের ইজ্জত, সম্মান, কামিয়াবি, সফলতার কোনো সম্পর্কই রাখেন না। এজন্য সাহাবায়ে কেরাম তিনারা এরকম মেহনত করে গেছে, ওই মেহনতের দ্বারাই তারা এত দামি হয়ে গেছে। এবং যখন মানুষ আল্লাহর জন্য হয়ে যায় তখন সমস্ত মাখলুকাত তাকেও এরকম তার আয়ত্তে চলে আসে, ওই ব্যক্তির আয়ত্তে সমস্ত মাখলুকাতও তার তাবি হয়ে যায়। এবং আল্লাহ পাক যেমন নবীগণের সাথে যেরকম মুআমেলা করছেন, এরকম ভাবে সাহাবায়ে কেরামগণের সাথেও সেরকম মুআমেলা করছে। সাহাবায়ে কেরাম তিনারা ওই দিনের মেহনতই করছেন, নবীগণ নবী ছিলেন না, কিন্তু ওইরকম ভাবে আল্লাহ পাক এই দাওয়াতের কাজের সাথেই আল্লাহ তাআলার নসরত, সাহায্য লুকায়িত আছে। শুধু নবীগণের সাথেই সাহায্য যে ছিল এরকম নয়। এবং এই নবীগণের যে দিন আল্লাহ পাক নাজিল করছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠায় আল্লাহ পাক দিনকে মুকাম্মাল করে দিয়েছেন, দিনকে পরিপূর্ণতা দান করছেন। সকল নবীগণকে যেই মেহনত দিয়ে পাঠাইছেন ওইরকম সমষ্টি ওই মেহনত দিয়ে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও প্রেরণ করছেন। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ।
সমস্ত নবীগণকে যে মেহনত দিয়ে পাঠাইছেন, ওই মেহনত দিয়েই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করছেন এবং দ্বীনকে পরিপূর্ণতা নাজিল করছেন। কিয়ামত পর্যন্ত একমাত্র আল্লাহ তাআলার কাছে এই দ্বীন ইসলাম যেটা, এটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণীয়, মকবুল, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। মানুষ আল্লাহকে পাইতে হইলে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে ওই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে দ্বীন আল্লাহ পাক নাজিল করছেন সেইটাকেই তার ভিতরে নিয়ে আসতে হবে। তার আমলে, তার চালচলনে, উঠা বসায়, তার সর্বক্ষেত্রে, সব জায়গায় দ্বীন, এটাকে নিয়ামত বলা হয়েছে এবং আমানতও বলা হয়েছে। নিয়ামত, এই দ্বীনের দ্বারা সে যদি দ্বীনে মানতে পারে, তার দুনিয়ার সমস্ত মাসলা মাসাইল হল হবে, আখিরাতের সমস্ত কাটিগুলি পার হয়ে যাবে। এবং এটা আমানত স্বরূপ আল্লাহ পাক দিচ্ছেন, এটা আরেকজনের কাছে পৌঁছাইতে হবে। দ্বীনের মেহনত দিচ্ছেন, দ্বীন দিচ্ছেন এই উম্মতকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যারা, এদেরকে আল্লাহ পাক সবচেয়ে দামি করে সৃষ্টি করছে। এই দ্বীনের মেহনতও দিচ্ছেন, দ্বীনও দিচ্ছেন। আর পূর্বেকার নবী রাসূলগণের যে উম্মত ছিল, তারা শুধুমাত্র আমল করতে। নবীগণের জিম্মাদারি ছিল দ্বীনের মেহনত, এই দাওয়াতের মেহনত, এই কালেমার মেহনত নবীগণের ছিল। এই উম্মতকে আল্লাহ তাআলা এরকম দামি করে সৃষ্টি করছেন, এই নবীওয়ালা কাজ দিচ্ছেন বিদায় জন্য আমরা আসি না, আমাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করছেন, পাঠাইছেন। সাহাবায়ে কেরাম তারা কিভাবে পতাঙ্ক অনুসরণ করছে, মানে পুরাপুরি ভাবে তারা এরকম দ্বীনকে মানতে পারছে, এজন্য তারা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন হয়েছে। আল্লাহ পাক তাদের প্রতি রাজি খুশি হয়ে গেছে। জান্নাতে যাওয়ার পরে যেই নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত, ওই নিয়ামত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনগণ দুনিয়াতে থাকা অবস্থায় পাই গেছে। এটা কিরকম তারা অনুকরণ করছিলেন। জন্য দুনিয়ার চিজ আসবাবের দিকে তাদের কোনো মন ওইদিকে আসেই নাই, মনের মধ্যে কল্পনাই আসে নাই দুনিয়ার চিজ আসবাব কেমন হইতে হবে বা কি থাকবে না থাকবে। যে কোনো হুকুম আহকাম মানার জন্য তারা সর্বদাই প্রস্তুত ছিলেন। আল্লাহর রাহে জান দিয়া দেওয়া, সমস্ত মাল বিলীন করে দেওয়া, নিজে বুকা ফাঁকা থাকা, নিজের সবকিছু মাতৃভূমি ত্যাগ করা, এগুলি কখন সম্ভব হয়েছিল? ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতে থাকা যখন ইমানি মেহনত করছেন, ওই মেহনতের দ্বারাই তাদের একটা পরিবেশ এবং তাদের ভিতরে এরকম আসছিল। তো এই মেহনত আল্লাহ পাক কিয়ামত পর্যন্তই চালু রাখবেন, ওই কিয়ামত পর্যন্তই চালু রাখবেন এই মেহনত। এই জন্য এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। এই উম্মতের হায়াত অল্প, কিন্তু মেহনত দিচ্ছেন বহুতই দামি। এবং সাহাবায়ে কেরাম তারা ওই আমলের মাধ্যমেই ওনাদের যাবতীয় সমস্যা সমাধান করে ফেলছে। আমলের দ্বারা, নামাজের দ্বারা, নামাজ, সালাতুল হাজাত বা যে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, আমল করে আল্লাহ তাআলার কাছ থেকে সমস্যা সমাধান করে ফেলছে। এবং আমলের দ্বারা যে হবে এটা একই, আসবাবের দ্বারা আল্লাহর হুকুম থাকলে ওই আসবাবের দ্বারা তার জরুরত পুরা হইতে পারে, আর আল্লাহর হুকুম না থাকলে ওই আসবাবের দ্বারা তার জরুরত পুরা হবেই না। সমস্ত কিছু আল্লাহর হুকুমের মুহতাজ। আমি নিজের দোকান দিলাম, দোকান ডেকোরেশন করলাম, সাজাইলাম, তো ওইটার থেকে লাভ আসা না আসা আল্লাহর হুকুম রয়ে গেছে। আল্লাহর হুকুম থাকলে সে উপকৃত হইতে পারে, তা না হলে তার জন্য ধ্বংসের কারণ হইতে পারে। জন্য আমলের দ্বারায় আমার সমস্ত প্রয়োজন আল্লাহ পাকের কাছ থেকে পুরা করে নেওয়া। আমলের মধ্যে সবচেয়ে বড় আমল হলো নামাজ। এবং নামাজটা কিরকম হইতে হবে? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
হাদিসের মধ্যে আসছে যে নামাজ এমন ভাবে পড়ো যেমন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, তিনার কিরকম ধ্যানের সাথে নামাজ পড়ছেন এবং কোন ওয়াক্তে কখন পড়ছেন, এরকম জামাতের সাথে পড়া, নামাজের ভিতরে কতগুলি এলেমের প্রয়োজন, নামাজের কাইফিয়ত, নামাজের অবস্থা, সমস্ত কিছু শিখা এরকম ভাবে আমল করলে ওই আমল আল্লাহ তাআলার কাছ থেকে আমার জরুরত প্রয়োজন পুরা করাই দিতেই পারে। এবং তিনারা এরকম ইয়াকিনের সাথেই করছে, একবার দুইবার তিনবার এরকম ভাবে আল্লাহ তাআলা তিনাদের জরুরত আল্লাহ তাআলা পুরা করছেনই। এমনকি জান নাশের উপক্রম হয়ে গেছে, নামাজ পড়ে দোয়া কইয়া আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য চায় নিয়ে আসছে। আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠাই দিয়েছে, এখনো সেই আল্লাহ তাআলা আছে, ওই আমলও আছে। কিন্তু আজকে আমার ইয়াকিনের অভাব, ইয়াকিন কমি থাকার কারণে আমলের দ্বারা আমি জরুরত পুরা করতে পারি না। এখনো সেই আল্লাহ তাআলা আছে। এবং এক একটা আমল বলে যে তার সব কিরকম আল্লাহ পাক দিবেন, বলে যে এক সুবহানাল্লাহ বলার যে নেকি আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গায় এটা সংকুলান হয় না। অন্য অন্য নেক আমলের আরো কত সব রয়ে গেছে। জন্য এটা এই হায়াতের মধ্যেই এই নেক আমলগুলি করা, এই হায়াত যতদিন আছে বলে যে সুস্থ থাকা অবস্থায় যত আমল করবে সেটার সব সে প্রতিদান আখিরাতে পাবে, দুনিয়াতেও পাবে, দুনিয়াতেও পাওয়া যাবে, আখিরাতেও পাবে। আখিরাত হইল আসল, আখিরাতের জিন্দেগি হইল আসল জিন্দেগি। দুনিয়ার জিন্দেগি খুবই সামান্য এবং খুবই অল্প সময়ের জিন্দেগি। তো আখিরাতের জিন্দেগি, আখিরাত যেটা অনাদি অনন্তকাল, যেটা কোনোদিন শেষ হবে না, জন্য দুনিয়ার হায়াত খুবই অল্প সময়। কিন্তু আমার আখিরাতের জিন্দেগি দুনিয়ার হায়াতের মধ্যেই তৈরি করে নিতে হবে। এবং ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিচ্ছেন যে দুনিয়ার যত খালি জায়গা আছে এগুলি যদি সরিষার দানা দিয়ে ভরপুর করা হয় এবং 1000 বছর পর একটা পাখি আইসা যদি এই সরিষার দানা খেয়ে ফেলে, একদিন না একদিন এই সরিষার দানা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শেষ হবে না। এজন্য এই হায়াত, এই সুস্থতা আল্লাহ পাক দিচ্ছেন আখিরাত কামাই করার জন্য। আমার এই জিন্দেগি আমি কোথায় ব্যয় করতেছি, কিসের পিছনে? আমার এই শক্তি, আমার মেধা, আমার এই সুস্থতা আমি কোন কাজে ব্যয় করতেছি? কিন্তু যেদিন বুঝে আসবে ওদিন আসলে কাজ করার কোনো সুযোগ থাকবে না। যখন মানুষের মৃত্যু শয্যায় শায়িত থাকে, আখিরাত বাঁচতে থাকে, তখন ওই নেক আমল করার কোনো মূল্যই থাকে না। এজন্য সুস্থ অবস্থায় ওই নেক আমলগুলি করতে থাকা। এবং এই জন্য একজন দুজন নবী রাসূলগণ আল্লাহ তাআলা পাঠান নাই, লক্ষাধিক কম বেশি নবী রাসূলগণ আসছে, লক্ষাধিক কম বেশি নবী রাসূলগণ এসে বলে গেছে আমার হায়াত আমি কোথায় ব্যয় করতেছি। আর এই যত নেক আমল করবে সেটার বদলা সে আখিরাতে পাবেই নিশ্চিত। আর দুনিয়ার যত কিছু করতেছি এগুলি আসলে আমার জন্য কিছুই না, এগুলি যেটা আমি খেয়েছি, পড়ছি বা দান করছি সেটাই আমার। আর যেগুলি রেখে গেলাম এটা আমার ওয়ারিসানের, পরের জন্য, এটা পরের জন্য, ওয়ারিসানরা বুক করবে। আর মাল বেশি কামাই করলেই যে বেশি খাওয়া যাবে এরকমও না। এবং আল্লাহ পাক বাঁচানোর জন্য খাওয়ানোর মুহতাজ না। আসহাবে কাহফ যারা ঘুমের মধ্যে 300 বছরের উপর কাটাই দিচ্ছে, না তাদের শরীর পোকামাকড়ে খাইয়ে ফেলছিল, না তাদের কাপড় চোপড় পুরান হয়ে গেছিল, যে আল্লাহ পাক এরকম ভাবে হেফাজত করছে। যে আল্লাহ তাআলাই হেফাজতকারী। আল্লাহ তাআলা এই খাওয়ানোর জন্য, বাঁচানোর জন্য খাওয়া যে শর্ত এরকম নয়। তবে সুন্নত অনুযায়ী আমার জীবন যাপন করতে হবে, খাওয়া আল্লাহ তাআলার হুকুম, খাইতে হবে।
কিন্তু ইয়াকিন করতে হবে যে আল্লাহ তাআলা হুকুমে আমি আমার হায়াত আছে, আমার সুস্থতা। এবং আল্লাহ পাক মানুষের রিজিক এরকম ভাবে নির্দিষ্ট করে রাখছে তার দুনিয়াতে আসার আরো 50,000 বছর আগে। আল্লাহ পাক কলম সৃষ্টি করছেন, ওই কলমকে হুকুম করছেন যে লেখো, লিখতে থাকো। কলম আরজ করছে আমি কি লিখবো। তখন আল্লাহ তাআলা বলছেন যে তার হায়াত কতটুকু, তার রিজিক কতটুকু, কি পরিমাণ হবে, সে কিরকম নেকবক্ত বা বদবক্ত হবে, এগুলি সমস্ত কিছু লেখা হয়ে গেছে এবং এই কলমের কালিও শুকায় গেছে। পর্যায়ক্রমে এরকম আমরা দুনিয়াতে আসতেছি। আল্লাহ তাআলার ইলমের মধ্যে সমস্ত কিছু আছে। দুনিয়ার সৃষ্টির আগে কি ছিল সেটাও আল্লাহ তাআলার ইলমের মধ্যে আছে। কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সমস্ত কিছু আল্লাহ তাআলার ইলমের মধ্যেই আছে। আল্লাহ তাআলার কাছে কোনো আড়াল অন্ধকার নাই, কোনো পর্দা নাই। দুনিয়ার সমস্ত প্রাণী তাদের নিজ নিজ বাসায় যদি আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ পাক সকলের বাসা পৃথক পৃথক বুঝতে পারেন, শুনতে পারেন। কোন স্তরে কি আছে, কোন জমিনে কি আছে, আকাশে কি আছে সেটাও আল্লাহ পাক দেখতে পাইতেছে। সামিউন বাসীর। আল্লাহ তাআলা মানুষের দিলে কি কল্পনা করে মুখে নিয়ে আসে নাই সেটাও আল্লাহ তাআলা অবগত আছে, সেটাও আল্লাহ পাক জানেন। দুনিয়ার যত কিছু দেখতেছে এগুলি মাখলুক। যে আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে যখন দুনিয়াতে প্রেরণ করছেন, পাঠাইছেন, তখন ফেরাউনে এরকম আইন জারি করছিল। ফেরাউনের যে গণক তারা বলছিল যে এক শিশু আসবে, জন্মগ্রহণ করবে, আপনার রাজত্বকে ধ্বংস করে দেবে। এই খবর পায়া সে অনেক হাজার হাজার শিশুকে কতল করছিল। তো ওই সময় আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করছেন, পাঠাইছেন। আল্লাহ পাক পাঠাইছেন ওই সময়। কিন্তু মূসা আলাইহিস সালামের মা, তিনি আর তো এরকম চিন্তিত, এবং আল্লাহ হুকুম করতেছেন হযরত মূসা আলাইহিস সালামের মাকে যে আপনার এই শিশুকে বাক্সের মধ্যে বন্দী করেন, বন্দী করে আবার ওই পানির মধ্যে, দরিয়ার মধ্যে ছেড়ে দেন। কিন্তু তিনি আল্লাহর হুকুমকে পুরা করছেন, তিনি আল্লাহ তাআলার হুকুম পুরা করছেন এবং আল্লাহ পাকও ওয়াদা করছেন যে আমি আপনার শিশুকে আবার ফেরত দিব এবং তাকে এরকম নবুয়তও দিব। আল্লাহ তাআলা তো সবকিছু জানেন, আর তিনি এরকম ভাবে আল্লাহর হুকুমের উপর আমল করছেন। এরকম বাক্সের মধ্যে বন্দী করে আবার পানিতে ছাড়ছেন। আবার তিনার বোন মূসা আলাইহিস সালামের বোনকে ছাড়ছে, পিছনে পাঠাইছেন যে এই বাক্স কোন দিকে যাইতেছে। বাক্স যাইতে যাইতে গিয়ে ওই ফেরাউনের গাড়ে গিয়া লাগছে, যেখানে বয় সেখানেই। আল্লাহ পাকই হেফাজতকারী। আবার ফেরাউনের যে স্ত্রী, সে এরকম দিনদার ছিল, সেই বাক্স উঠাই নিয়ে গেছে, দেখে সুন্দর শিশু বাচ্চা, এবং তাদের সন্তানাদি ছিল না, এবং তার ভিতরে ওই সন্তান লালন পালন করার এক আগ্রহ সৃষ্টি হয়ে গেল। এরকম ফেরাউনের দরবারে গিয়ে বলল, ফেরাউন তো এটা নেওয়ার জন্য প্রস্তুতি ছিল, কিন্তু দেখা গেল যে তার স্ত্রী রানী বারবার বলতেছে সে রাজি হয়ে গেছে। কিন্তু দুধ খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করলো, অনেক মা বোনদেরকে নিয়ে আসছে, কারো দুধ পান করতেছে না। হযরত মূসা আলাইহিস সালামের বোন বলতেছে যে আমাদের কাছে এক মহিলা আছে, যেই মহিলার দুধ সকল বাচ্চারাই পান করে, শিশুরা পান করে। মূসা আলাইহিস সালামের বোনকে পাঠানো হলো, ফেরাউন পাঠাই দিল যে নিয়ে আসো। নিয়ে আসছে, দুধ দিচ্ছে, দুধ পান করতেছে, দুধও পান করছে, এবং ওই শত্রু ফেরাউনের ঘরেই লালিত পালিত হয়েছে মূসা আলাইহিস সালাম, এবং এই জন্য তাকে সম্মানী ভাতাও প্রদান করা হয়েছে। সমস্ত কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যখন যা চান তাই করতে পারে। আর মূসা আলাইহিস সালাম যখন এরকম বড় হইলেন, একটু আল্লাহ হুকুম করছে যাও, দাওয়াত নিয়ে যাও মূসা আলাইহিস সালামের কাছে। তিনি এরকম যাইতেছিলেন, তার আহলিয়া স্ত্রী অসুস্থ,
বললেন যে দাওয়াত নিয়ে যাও। আল্লাহ পাক এরকম মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে এরকম দাওয়াতের জন্য পাঠাইছে। এবং মুসা আলাইহিস সালাম আরজ করলেন যে আমার তো একটু তুতলামি ভাব আছে, আমি ভালো করে কথাও বলতে পারি না, আমার ভাইকে আমার সাথে দেন, হারুন আলাইহিস সালামকে। আল্লাহ পাক হারুন আলাইহিস সালামকে নবুয়ত দিয়া তারপরে প্রেরণ করছেন, পাঠাইছেন। যে আগে দাওয়াতের কাজ করতে হইলে ওই নবীও হওয়া লাগতো, নবুয়াত প্রাপ্ত হইতে হইত। আর আমাদেরকে আল্লাহ তাআলা এই নবীওয়ালা কাজ দিচ্ছেন উম্মত হওয়া সত্ত্বেও। আমাদেরকে আল্লাহ পাক কত দামি করে পাঠাইছে। সেজন্য দুস্থ বুজুর্গ এই সমস্ত ঘটনাবলী কোরআনের মধ্যেই আছে। আল্লাহ পাক যখন যা চান তাই করতে পারেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ওই ফেরাউনের ঘরে লালিত পালিত করলেন, আবার ওনার মার কাছেও ফেরত দিচ্ছে। এজন্য দুনিয়ার যত কিছু দেখতেছি এগুলি চিজ আসবাব, এগুলি সাময়িক। দুনিয়ার সুখ আসল সুখই নয়, আর দুনিয়ার কষ্ট মুসিবত এগুলি কষ্ট মুসিবত না। কিন্তু আমার ভিতরে আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম আছে কি নাই, এটাই হলো দেখার বিষয়। আমার ভিতরে আল্লাহ তাআলার যে সমস্ত হুকুম আহকামাত আছে এগুলি আমি মানতে পারতেছি কিনা, এটাই হলো জিন্দেগির আমার আসল দেখা। আমার কোন দিকে আমার দিল রুঝান হয়, সুখে থাকলেও কোন দিকে, দুঃখে কষ্ট মুসিবতে থাকলে কোন দিকে আমার দিল মায়ের হয়। জন্য ঈমান হলো দিলের সাথে সম্পর্কিত, ঈমান হলো দিলের সাথে সম্পর্কিত। আর মানুষ যেই জিনিস নিয়ে সবসময় তার সময় অতিবাহিত করে, বলে যে তার হাসর নাসর তাদের সাথেই হবে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আমার চালচলন, উঠা বসা, আমার পোশাক পরিচ্ছদ, আমার লেনদেন, কায় কারবার, আমি কাদের সাথে আমার এরকম জিন্দেগি আমি পরিচালনা করতেছি। ইসলাম তো আল্লাহ পাক মুকাম্মাল করে নাজিল করছে, পরিপূর্ণতা করে নাজিল করছে। আমি শুধু নামাজ পড়তেছি আর আমার ব্যবসা বাণিজ্য যদি ইহুদ নাসারাদের তরিকা হয়, তাহলে তো আমি পরিপূর্ণ দিন মানলাম না। বা আমার পোশাক পরিচ্ছদ যদি আজকে বিধর্মীদের অনুকরণ করি, তাহলে আমি পরিপূর্ণ দিন মানলাম না। জন্য পরিপূর্ণ দিন মানা, আমার খানা পিনা, আমার ঘুম, সমস্ত কিছু একমাত্র আল্লাহর হুকুম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হইতে হবে। এবং এক একটা সুন্নতের উপর আমল করা বলা হয়েছে। বলে যে দুনিয়ার সমস্ত চিজ আসবাব মিলাও একটা সুন্নতের সমকক্ষ হইতে পারে না। মানে এক একটা নেক আমলের বদলা আল্লাহ তাআলা এমন পরিমাণ দিবে, জন্য দুনিয়ার জিন্দেগিটা খুবই অল্প সময়ের, আর আখিরাতের জিন্দেগিটা হলো চিরস্থায়ী। জন্য এই অল্প হায়াত যদি আমি আল্লাহর হুকুম অনুযায়ী চালাইতে পারি, বলে যে প্রথম কদম হবে নিজের নফসের উপর, দ্বিতীয় কদম হবে জান্নাতে। জন্য মস্ক করা, অনুশীলন, এই দিন বুঝতে হলে আর আলেম ওলামাদের কাছে যাইতে হবে। ওলামায়ে কেরাম হইলেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের কোন টাকা পয়সা, দিনার দিরহাম এগুলি ওয়ারিস রেখে যান নাই। জন্য ওনাদেরকে সামনে রেখে ওনাদের কাছে জিজ্ঞাসাবাদ করে করে আমার জিন্দেগি জীবনযাপন করা, আমার প্রত্যেকটা কাজকর্ম, কোন জিনিস এরকম ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করতে হবে। আবার কিছু আছে যেগুলি আমরা তালিমের মাধ্যমে শিখতে পারি। এরকম তালিমের মাধ্যমে আমি আমার জিন্দেগি অতিবাহিত করার জন্য আগ্রহ সৃষ্টি হবে। পুরা জিন্দেগি আমার লেনদেন সবকিছুই দিন অনুযায়ী হইতে হবে এবং পরিপূর্ণ দিন মানার মধ্যেই আল্লাহ তাআলা কামিয়াবি সফলতা রাখছে। আংশিক দিন মানে অনেকেই, কিন্তু আংশিক দিনের সাথে আল্লাহ পাকের ওয়াদা নাই। ঈমান তো সকল মুসলমানেরই আছে। ঈমান যে ব্যক্তি মুসলমান কালেমা পড়ছে সবারই আছে। ঈমানের পাওয়ার ক্ষমতা বিভিন্ন রকম।
আল্লাহ পাক এরকম ভাবেই ইমানের স্তর বিভিন্ন রকমই রাখছে। ফেরেশতা তাদের তো কোনো ইমান বাড়েও না কমেও না। আম্বিয়া আলাইহিস সালামগণ তিনাদের ইমান সবসময় বাড়তে থাকতো। আল্লাহ পাক ওনাদেরকে এইভাবেই সৃষ্টি করছেন, মাহফুজ হেফাজত করে রাখছিলেন, সমস্ত গুনাহ থেকে হেফাজতে রাখছিলেন। আর আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা এই চাহাত জরুরত এগুলিও দিচ্ছেন, এগুলি পুরা করার ব্যবস্থাপনাও করে রাখছেন, আর এই ইমান বাড়ানোর জন্য মেহনত দিচ্ছেন। জন্য মানুষ যখন মেহনত করবে, তার জিন্দগি সহি লাইনে নিয়ে আসবে, তার শরীর থেকে আমল বাহির হবে, এই আমলগুলি আসমান জমিনের চাইতেও দামি হয়ে যাবে। ঈমান হলো অদৃশ্য, যেটা দেখা যায় না সেটাকে বিশ্বাস করা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যেটা দেখা যায় না সেটাকে বিশ্বাস করা দিলের মধ্যে। জন্য ঈমানের লাইনে সাহাবায়ে কেরাম কি পরিমাণ মেহনত করছেন, 9 থেকে 13 বছর মেহনত করছেন। তো আজকে আমি কয়দিন এরকম ঈমানের দাওয়াত দিছি বা নামাজ তো পড়তেছি, মাশাআল্লাহ। নামাজ সহি সত্যভাবে হচ্ছে কিনা সেটাও তো করি না, কখনো যাচাই বাছাই করি না। এমনকি এলেম না থাকার কারণে, অজ্ঞতার কারণে মানুষ যেই সময় নামাজ পড়া নিষিদ্ধ ওই সময় নামাজ পড়তে থাকে, ওই সময় নামাজ পড়ে। আলেমুল আমাদের কাছেও জিজ্ঞাসাবাদ করে না, বা নিজেকে মনে করতেছে আমি তো জাননেওয়ালা। নামাজ কখন পড়া যায় কখন যায় না এটাও তো শিখতে হবে। জন্য নামাজ যেই সময় আল্লাহর হুকুম সেই সময় পড়া। কারণ সূর্য অস্ত যাইতেছে ওই সময় আমরা নামাজ পড়ি, কিরকম হবে? আবার যখন বেলা উঠতেছে ওই সময় নামাজ পড়লে ইবাদত বন্দেগী ঠিকই আছে, কিন্তু আল্লাহর হুকুম অনুযায়ী হইতেছে না, আল্লাহর হুকুম অনুযায়ী হচ্ছে না, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি তরিকা অনুযায়ী নাই। এজন্য দিন প্রতিনিয়ত প্রতি ক্ষেত্রেই আমাকে দিন শিখতে হবে। এই শিখার জন্যই উলামায়ে কেরামগণের কাছে যাওয়া, বা যিনারা জানেন ওনাদের কাছে যাইতে হবে। একটা মাসলা মাসাইল শিক্ষার জন্য যদি কোনো সে চেষ্টা করে, মাসলা মাসাইল শিখে 1000 রাকাত নফল পড়ার চাইতে উত্তম। আর এটা শিখারও কোনো বয়স নাই, শিক্ষা করার কোনো বয়স নাই। বলে যে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্তই শিখতে থাকা। দুনিয়ার দিকে দেখি আমরা, দুনিয়ার লাইনে কত ডিগ্রি অর্জন করলো, তারপরে আরো কত প্রশিক্ষণ, এবং চাকরির আগে প্রশিক্ষণ, চাকরির মাঝে মাঝে আবার প্রশিক্ষণ, প্রমোশনের জন্য আরো লেখাপড়া। কিন্তু ওই সময় আমরা আমাদের দিলের ভিতরে এই জিনিস আসে না যে আমি তো জানি, কিন্তু দিনের ব্যাপারে গাফলতের মধ্যে আছে। আরেকজনের জিজ্ঞাসা করলেও লজ্জাবোধ মনে করি বা আগ্রহ নাই। আর সাহাবায়ে কেরাম তারা একটা জিনিস শিখার জন্য কত দূর দূরান্তে সফর করছে, এবং যার কাছে গেছেন শিখার জন্য সে যদি ওই সময় বিশ্রামে ছিল তবু তাকে ডাক দেয় নাই, ওখানে গিয়ে সে অপেক্ষা করছে, বিশ্রাম নিছে, যখন পারছে তখন জিজ্ঞাসাবাদ করছে। তো এরকম পায়ে হাইটা হাইটা চলে গেছে। আর এখন তো কত সুবিধা, তারপরেও আমরা যাওয়ার আগ্রহ নাই। এর জন্য আমার চোখ যেমন শরীরের জন্য, চোখ থাকলে আমি চলতে ফিরতে পারি, কোথায় রাস্তা কিরকম এগুলি অনুভব করা যায়, জানা যায়। আমার আমলের কি লাভ, বা আমল কখন কোনটা করলে আল্লাহ তাআলার কাছে আমি দামি হব, এলেমের মাধ্যমে আমি জানতে পারব। আর এই আখিরাতের এলেম, দ্বীনি এলেম শেখার জন্যই ওই ফজিলত বয়ান করা হয়েছে। এলেমের শিক্ষা করা, এবং এটা আল্লাহ তাআলা দোয়াও শিক্ষা দিয়েছে। এলেম শিক্ষার জন্য দোয়াও আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, রব্বি জিদনি ইলমা। আজকে এই এলেম, এই দোয়া আমরা দুনিয়ার কাজে ব্যবহার করতেছি, কিন্তু দুনিয়ার যে এলেম এগুলি আসলে এলেম নয়, এগুলি পরিবর্তনশীল ফুনুন, অভিজ্ঞতা। আর আল্লাহ তাআলার যেটা এলেম, আসমানি এলেম, সেইটাই আসল এলেম, সেইটাই আসল, এবং
এটা কোনো পরিবর্তনশীল নয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে দিন আল্লাহ পাক নাজিল করছেন এটা কিয়ামত পর্যন্তই থাকবে। মানুষের যাবতীয় সমস্যা আল্লাহ পাক আল্লাহ তাআলার দেওয়া এলেমের মধ্যেই আছে। যাবতীয় সমস্যা আল্লাহ তাআলাই করেনওয়ালা। জন্য আজকে আমরা দুনিয়ার যত এলেম শিখতেছি এটা প্রয়োজন অনুযায়ী করা, কিন্তু আসল হলো দ্বীনি এলেম। আমার 24 ঘন্টার সময় আমি কিভাবে অতিবাহিত করব, আমার চাল চলন, ওঠা বসা, কায় কারবার এবং আল্লাহ পাকের ধ্যান খেয়াল। আল্লাহ পাক আমাকে দেখতে পাইতেছে, কেউ দেখে না, কিন্তু আল্লাহ পাক আমাকে দেখতেছেন। আমি নির্জন অবস্থায় আছি, সেখানেও আল্লাহ পাক দেখতে পাইতেছে। কিরামান কাতিবিন, দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, যা কিছু করতেছি সমস্ত কিছু লেখা হইতেছে। ভালো আমল করলে সাথে সাথে ফেরেশতা লিপিবদ্ধ করে, একটা নেক আমল করলে সাথে সাথেই নেকি লেখা হয়ে যায়। একটা বদ আমল, খারাপ আমল করলে বলে যে এই বাম কাঁধের ফেরেশতা সাথে সাথে লেখে না, দেখে বান্দা কিছুক্ষণ অপেক্ষা করে, বান্দা আল্লাহর দিকে রুজু হয় কিনা, তওবা করে কিনা। যখন কিছু সময় অতিবাহিত হয়ে যায় তখন ওই বদ আমলটা লেখা হয়। আর নেক আমলের নিয়ত করলেই সাথে সাথে নেকি লেখা হয়। আমল শুরু করে দিলে 10 গুণ আল্লাহ পাক দেন। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা নেক আমল করলে তার সওয়াব আল্লাহ পাক 10 গুণ বাড়ায় দেন। এজন্য বলে যে ওই আল্লাহকে হাজির নাজির জানা, ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ পাক আমাকে দেখতেছেন, আল্লাহ পাক আমাকে স্মরণ করতেছেন আমি যে অবস্থায় আছি। জন্য উঠতে বসতে সব জায়গায় এরকম সুন্নত নিয়ম আছে। আমাদের উঠা বসা, চাল চলন, যেটা প্রস্রাব পায়খানা করি, যেখানে যাই, মসজিদও আসবো, সেখানেও আল্লাহ তাআলার জিকির আছে। দোয়া অনুযায়ী যখন আমার সময়কে অতিবাহিত করব, এগুলি জিকিরের মধ্যে শামিল। মসজিদে ঢোকার সময়, বাহির হওয়ার সময় দোয়া, বাহির হওয়ার সময় দোয়া, ঢোকার সময় দোয়া, খানা শুরুতে দোয়া, প্রত্যেকটা কাজের শুরুতে শেষে মাসনুন দোয়াগুলি আছে। আল্লাহ পাক দিনকে কত সহজ করে দিচ্ছে। দিন কত সহজভাবে আল্লাহ তাআলা দিনের উপর আমল করা, দিন উপর চলা কত সহজ করে দিচ্ছে। পেরেশানি মুক্তই হইল এই দিনের মধ্যে। আর মানুষ যখন দিন থেকে বের হয়ে যাবে, দিনকে অগ্রাহ্য করে চলবে, তার আর পেরেশানি শেষ হবে না। জন্য দুনিয়াতে দুইটা রাস্তায়, একটা হলো আল্লাহ পাকের দেওয়া মনোনীত রাস্তা, আর একটা হলো যেটা আমাদের দুশ্মন শয়তান নফস, ওইটা আরেকটা রাস্তা। মানুষকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি সম্পন্ন করে সৃষ্টি করছে, যেই বিবেক বুদ্ধি অন্য প্রাণীকে এরকম দেওয়া হয় নাই। তার এই বিবেকের উপরই তার হিসাব নিকাশ হবে। তার এই বিবেক, আকল, এটার উপরই হিসাব নিকাশ। আল-আকলু মান দানা নাফসাহু আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। তাহলে আকল মন জ্ঞানী হলো ওই ব্যক্তি যে নিজেকে চিনছে এবং পরকালের জিন্দেগির জন্য তৈরি নিচ্ছে। আমরা তো মনে করি যে আর বেশি মালামাল হইল, ব্যাংক ব্যালেন্স করছে, জমাজমি করছে, সেই আকল মন জ্ঞানী। তো এগুলি আকল মন কিছুই না, এগুলি আকল মন জ্ঞানীর কোনো কিছুই না। আমার অস্তিত্ব কিসের থেকে আল্লাহ তাআলা দিলেন এবং আমি কোথায় যাচ্ছি, আমার এই জিন্দেগি আমি কোন কালে আমি অতিবাহিত হইতেছি। প্রতিদিনই আমি কবরের দিকে আগাইতেছি, প্রতিদিনই আমার নির্দিষ্ট হায়াত। যখন আল্লাহর হুকুম হবে ওই মৌত চলে আসবে, কেউ রাখতে পারবে না। এই সম্পদ, এই সুস্থতা বা এই ক্ষমতা কোনো কিছু আটকায় রাখতে পারবে না। আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসের উপর ক্ষমতা পান, ওই আল্লাহ তাআলাই, আল্লাহর হুকুমে আমার জান চলে যাবে। আমার ভিতরে যে আল্লাহর হুকুমটা আছে, এই হুকুমটা বের হয়ে গেলে তখন এই মানুষের কোনো মূল্যই থাকবে না। তার চোখ থাকলেও চোখে দেখবে না, কান থাকলেও কানে শুনবে না। আর আখিরাতে তার ওই আমল, ঈমান, এই দুই জিনিসই যাবে। অনন্তকালের জিন্দিগি, ওই জিন্দিগি
দুনিয়ার হায়াতির উপরেই নির্ভর করতেছে। জন্য আল্লাহ পাক এই দুনিয়ার চিজ আসবাব দিয়ে এগুলি একটা পর্দা দিয়ে দিচ্ছেন, একটা পর্দা। কিন্তু যেদিন এই আখেরাতের জিন্দেগি বাসবে, চক্ষু খুলবে, তখন এই আমল করার কোনো সুযোগই থাকবে না। এজন্য খবরের উপর বিশ্বাস করা, খবরের উপর যেটা নবীগণের মাধ্যমে আল্লাহ পাক দিয়েছেন, যেটা নবীগণের মাধ্যমে আল্লাহ পাক খবর দিয়েছেন, সেটাকেই বিশ্বাস করা। আর জীব জানোয়ার এরা হলে দেখা বিশ্বাস করে। জীব জানোয়ার তাদের ওইরকম আকল জ্ঞান বুদ্ধিও নাই, তারা দেখা বিশ্বাস করে। তো তাদের আখেরাতে কঠিন কোনো হিসাব নিকাশও নাই। সামান্যতম হিসাব নিকাশ হবে, এরপরে আর মাটির সাথে মিশা যাবে। তো মানুষের যে মৃত্যুবরণ করলে কি বলে যে এন্তেকাল। এন্তেকাল মানে স্থানান্তরিত। মানুষ রুহের জগতে ছিল, ওই রুহের জগৎ থেকে মায়ের পেট হইয়া এখন দুনিয়া নামক স্থানে আসছে। এরপরে আলমে বরজক, কবরের জিন্দেগি, তারপরে আখেরাতের আসল জিন্দেগি শুরু হবে। এজন্য দুনিয়ার হায়াত বহুতই দামি। তবে আল্লাহ তাআলার অনেক গুণাগুণ নাম আছে। আল্লাহ তাআলা যে ক্ষমা করতে পারেন বা ক্ষমতাধর, এবং আল্লাহ তাআলা যে মাফ করতে পারেন, মানুষ তো সেই পরিমাণ গুনাহ করার ক্ষমতাই রাখে না। আল্লাহ তাআলা যদি সকল বান্দাকে ক্ষমা করে দেন, আল্লাহ পাকের যে শান আছে, শান থেকে বিন্দু মাত্র বাড়বেও না, কমবেও না। আর মানুষকে যদি শাস্তিও দেন, তাহলে আল্লাহ তাআলার যে ক্ষমতা আছে, ক্ষমতা থেকে বিন্দু মাত্র কমবেও না, বাড়বেও না। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন ওই আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ তাআলার গোলামি, আব্দ, বান্দা। আর আল্লাহ তাআলাই হলেন খালেক। জন্য এটা দিলে বসানো। আল্লাহ তাআলার এই নিদর্শন দেখা আমরা এটা ঈমান নিয়ে আসি না কেন? আল্লাহ তাআলা বিভিন্নভাবে বলতেছি। এই যে আসমান আল্লাহ তাআলা ঝুলন্ত অবস্থায় রাখছেন, কোনো খুঁটি নাই। মানুষ একটা বিল্ডিং বানাইতে হলে কতগুলি পিলার প্রয়োজন পড়ে, এবং বহুতলা বিল্ডিং করলে আরো মাটির নিচে কত ফুট নিচে যাইতে হয়। আল্লাহ তাআলা এই যে বিশাল আসমান, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, কোনো খুঁটি নাই। এবং আসমানের নিচে যে মেঘমালা, এই মেঘমালা যদি কিভাবে আল্লাহ তাআলা বাষ্প করে মেঘ আকারে ওই আসমানের নিচে নিয়ে আসতেছে, এবং এটা কি পরিমাণ ওজন, আমি কি 1 ফোঁটা 2 ফোঁটা পানি উপরে রাখতে পারবো? আল্লাহ পাক কিভাবে রাখতেছে এই মেঘ। এবং যেখানে এটা বৃষ্টির আকারে আবার আল্লাহ তাআলা প্রয়োজন অনুপাতে ওই জমিনে নাজিল করতেছেন, অবতরণ করতেছে। তো এইগুলি দেখে কি আমাদের ঈমান আসে না? আল্লাহ তাআলা বলতেছে আসমান, জমিন, সমস্ত কিছু আল্লাহর হুকুমেই, এগুলি আল্লাহ পাকের নিদর্শন। সেজন্য দোস্ত বুজুর্গ, ওই ঈমান আনার জন্য মেহনত করে ওই ঈমানকে হাসিল করা। আর এরকম ভাবে আখলাক, যে সাহাবায়ে কেরামগণের যে আখলাক ছিল, ওইরকম আখলাক আল্লাহ পাক চাইতেছে। আখলাক, দিন প্রচার প্রসার লাভ করছে আখলাকের দ্বারা। বিধর্মীরা দিনে দীক্ষিত হয়ে গেছে, এবং সাহাবায়ে কেরাম লম্বা চড়ার দাওয়াতও দেন নাই। লম্বা চড়ার দাওয়াত দেওয়ারও প্রয়োজন হয় নাই। ওনাদের এরকম আখলাক ছিল। আখলাককেও সুন্দর করা। তাহলে যে যুদ্ধের ময়দানে আহত অবস্থায় পানি চাইছে, পানি নিয়ে যাওয়া হয়েছে, ওই সময় আরেক ব্যক্তি আহ শব্দ করছে। প্রথম ব্যক্তি পানি পান না করে দ্বিতীয় ব্যক্তিকে দিয়ে দিচ্ছে। ওই সময় দ্বিতীয় ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হয়েছে, আরেকজন আহ শব্দ করছে। এরকম ভাবে 3 জন শহীদ হয়ে গেছে। আরেক ভাইয়ের জরুরত, প্রয়োজন, কতটুকু প্রাধান্য দিচ্ছে। জন্য আখলাককে সুন্দর করা। এবং প্রতিবেশী সম্পর্কে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছিলেন, সাহাবায়ে কেরাম মনে করতেছিলেন না জানি এরকম ওয়ারিশ বানাই দেওয়া হয়। জন্য বলে যে এগুলি যার ভিতরে 3 ধরনের এরকম আখলাকের কমিকামি আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম যে আমার উম্মতের মধ্যে গণ্য না।
হলো বড়কে মান্য করা, মানতে থাকা, ছোটকে স্নেহ করা, আলিমুল আমাদেরকে তাজিম করা। এবং কোন জীব জানোয়ারও যাতে আমার থেকে কষ্ট না পায়। একটা জীব জানোয়ার আমি যদি সে যতটুকু বহন করতে পারে এর চাইতে যদি আমি বেশি কোনো কিছু দিয়ে দেই, সেটাও আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা আছে। আমার আখলাক সম্পর্কে কে বেশি বলতে পারবে? যার সাথে আমার উঠা বসা বেশি হয়, যার সাথে আমি সময় অতিবাহিত করি, জন্য ঘরে মানুষ বলতে পারবে তার আখলাক সম্পর্কে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে ওনার ঘরেও এরকম ভাবে এই সাহায্য সহযোগিতা করছে। ঘরের ওনার যে আজওয়াজে মুতাহহারা ছিলেন তিনাদের সাথেও কাজে সাহায্য সহযোগিতা করছে। দিনের ব্যাপারে সব এরকম ভাবে যেরকম ভাবে দিনের ব্যাপারেও মেহনত করছেন এবং ঘরের কাজের মধ্যেও সহযোগিতা করছেন। জন্য প্রত্যেকটা জিনিসেই অনুকরণ করা, প্রত্যেকটা জিনিসেই দিন অনুযায়ী হইতে হবে। এই সমস্ত গুণাগুণ আনয়ন করার জন্যই মেহনত, মেহনতের মাধ্যমে এই সমস্ত কিছু আসতে পারে। এরকম ভাবে মেহনত করা, দিন শিখা আর মেহনত করা, এবং দিলের ভিতরে ওই দিনের আজমত তখনই আসতে পারে। আর এরকম আল্লাহর জন্যই সমস্ত নেক আমলগুলি করা। আজকে দুনিয়ার কে কি বলবে সেই দিকে কোনো ভ্রুক্ষেপ না করা, আমি আল্লাহর জন্য করতেছি কিনা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অন্তরের অন্তঃস্থলের খবর আল্লাহ পাক অবগত আছে। এই নিয়তের দ্বারাই আমার আমলের এরকম ওজন হবে। নিয়তের দ্বারা আল্লাহর জন্য হয়ে থাকলে তো আমি এটার অনেক বদলা পেয়ে যাব। কি পরিমাণ দিবে সেটা আমি ধারণাও করতে পারবো না। আর আল্লাহ মাফ করে যদি এর মধ্যে আমার অন্য কোনো নিয়ত থাকে, যেই নিয়তে আমি নেক আমল করবো সেটা আমি পেয়ে যাব, কিন্তু আখেরাতে এটা বিন্দু মাত্র পাবো না। এবং এমন কি ধমকি আসছে, ওই নেক আমলের কারণে আমি জাহান্নামে যাওয়ারও উপযোগী হয়ে যেতে পারি। জাহান্নাম বলে যে যাওয়া নেক আমলের দ্বারাও আল্লাহ মাফ করে হয়ে যেতে পারে। এজন্য নেক আমল করার পরেও এরকম ভয়ে কম্পিত হওয়া। তবে আল্লাহ পাক গাফফার, আল্লাহ তাআলা সাত্তার। যখন মানুষ আল্লাহর দিকে রুজু হয়, তওবা করে, বলে যে তার কোনো গুনাহ ছিল না এরকম, এবং আসছে যে বলা হয়েছে যেই পরিমাণ গুনাহ ছিল সেই পরিমাণ নেকি দিয়ে আল্লাহ তাআলা পরিবর্তন করায় দেন। যখন খাতা গুনাহ হয়ে যায়, যদি তওবা করে তখন আল্লাহ পাক ওই গুনাহ মাফ করেও দিবেন এবং নেকি দিয়েও পরিবর্তন করাই দিবেন। জন্য আল্লাহ তাআলার দরজা সবসময় খোলা। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহ তাআলা নিচের আসমানে এসে ডাকতে থাকেন, কার কি হাজত আছে, জরুরত আছে, আমার কাছে চাও আমি পুরা করব। বলে যে মানুষের দরজা বন্ধ করে সবাই ঘুমায়, কিন্তু আল্লাহ পাকের দরজা কখনো বন্ধ হয় না। এবং আল্লাহ তাআলার নাম 24 ঘন্টা সময় লওয়া হইতেছে। আল্লাহ তাআলা বড়, আল্লাহু আকবার, এই আওয়াজ 24 ঘন্টার সময় আল্লাহ পাক এমন ব্যবস্থাপনা করে রাখছেন, 24 ঘন্টার সময় আল্লাহ তাআলার নাম লওয়া হইতেছে। যে আজান, মাগরিবের আজান মনে করেন আমাদের এখানে হয়েছে 5:20 বা 15 মিনিটে। এখন পশ্চিম দিকে, যতই পশ্চিম দিকে যাওয়া হইতেছে ওইদিকে মাগরিবের আজান হইতেছে। দুনিয়াটা এরকম ভাবেই আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। সব সময় আল্লাহ তাআলার বড়ত্বের আওয়াজ এরকম ভাবে পৌঁছতেছে। আল্লাহ যে বড় এই কথার আওয়াজ সব সময় দেওয়া হইতেছে। আল্লাহ তাআলার যে ঘর কাবা শরীফ, সেখানেও মাত্র নামাজ সময় ব্যতীত 24 ঘন্টার সময় এরকম তোয়াফ চলতেছে। ওইখানে নামাজ পড়ার চাইতে আল্লাহর ঘর তোয়াফ করা বেশি নাকি।
আর যখন একজন মুসলমান বাচ্চা জন্মগ্রহণ করে দুনিয়াতে আসে, তার কানে ওই আজান দিয়ে দেওয়া হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, দুনিয়ার যত কিছু দেখো এগুলি ছোট। ওই কালেমার আওয়াজ তার কানে দেওয়া হইতেছে, ডান কানে আজান, বাম কানে একামত। এবং সে যদি এই আল্লাহর নাম নিয়ে জিন্দিগি চলতে থাকে, সে যে অবস্থায় থাকুক দুনিয়াতে, সে কামিয়াবি সফলতা পাওয়া যাবে। সে সাধারণ মানুষ হোক বা বড় পুষ্টে থাকুক, যদি ওই দিন নিয়ে চলে তাহলে সে কামিয়াবি সফলতা পাওয়া যাবে। আর হাদিসের মধ্যেও আসছে, যার প্রথম কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যার মৃত্যুর সময় এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার এই জিন্দিগি সম্পর্কে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার কাছে একটা বিশেষ কালেমা চাইছিলেন। আল্লাহ তাআলা বললেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু সালাম বললেন যে এই কালেমাতে সকলেই পড়ে, আমি একটা বিশেষ কালেমা চাইতেছি। তখন আল্লাহ তাআলা বললেন যে জানো, এই যে মেহরবানি করে বসাই দেই, যারা আশেপাশে আছে তারা একটু বসাই দিই, জোয়ান সাথী যারা উঠা যায়, এখানে আসছি বিশুদ্ধবারে একটু অল্প সময় আল্লাহর জন্য দেওয়া হইতে পারে, এটা আমার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। এবং ফেরেশতারা পুরস্কারের ওয়াদা, আল্লাহ তাআলা পুরস্কারের ওয়াদা ঘোষণা করবে মজলিসের শেষে, এবং গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। মজলিসের শেষে এমন ভাবে উঠানো হবে যে গুনাহ মাফ করে দেওয়া হবে, যে পরিমাণ গুনাহ ছিল সেই পরিমাণ নেকি দিয়েও পরিবর্তন করাই দেওয়া হবে। জন্য সপ্তাহে একদিন আসি, বসি। মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার কাছে বিশেষ কালেমা চাইলেন। আল্লাহ তাআলা বললেন যে হে মুসা, তুমি জানো এই কালেমার কত ওজন? বলে যে 7 তবক আসমান জমিন যদি এক পাল্লা রাখা হয়, আর কালেমা যদি অপর পাল্লা রাখা হয়, কালেমা পাল্লা ভারী হবে, ওজনই হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রতিদিন এই কালেমা 100 বার পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল করে উঠাইবে। জন্য দুনিয়া হইল আমল করা জায়গা, আখিরাত হইল বুক করা জায়গা। কবরেও এমন জিন্দিগি হবে, সে হয়তো একটা জান্নাতের বাগান হয়ে যাবে। জান্নাতের সমস্ত নাজ নিয়ামত সে কবরই পাইতে থাকবে। সে যদি মুমিন ব্যক্তি হয়ে থাকে, আখিরাতের বিচার আচার শুরু হওয়ার আগেই সে এইগুলি বুক করতে থাকবে। কবরের জিন্দিগি এরকম জিন্দিগি হবে। বেহেশতের বিছানা বিছাই দেওয়া হবে, বেহেশতের খানা পরিবেশন করা হবে। তার মৃত্যুর সময় যদি মুমিন বান্দা হয়, মৃত্যুর সময় আল্লাহর রহমতের ফেরেশতা এসে তার জান কবজ করে নেয়। দুনিয়াতে থাকা অবস্থায় সে এরকম নাজ নিয়ামত প্রাপ্ত হয়ে যাবে, কারাগারি শুরু করবে। ইমানের কত দাম, কত মূল্য, ইমানের কত মূল্য। যারা বরাবর ইমান নিয়ে যাইতে পারলেও এই দুনিয়া চাইতে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। চিরদিনের জন্য আল্লাহ পাক দিবেন। সুবহানাল্লাহ। যে জান্নাতের নিয়ামত সম্পর্কে মানুষ অবগত হইতেই পারবে না, যেটা মানুষ কানেও শুনে নাই, চোখেও দেখে নাই, তার দিল দেমাগ দিয়ে চিন্তাও করতে পারবে না। দুনিয়ার হয়তোবা আমরা বুক বিলাসিতার মধ্যে না থাকলে হয়তোবা কল্পনা করা যায়, বা অত্যাধুনিক জিনিস মানুষ ব্যবহার করে, সুইচের মাধ্যমে অনেক কিছুই করে থাকে, কিন্তু জান্নাত সম্পর্কে সে ধারণাও করতে পারবে না। তো এইগুলি সবকিছু আমলের বদৌলতে দিবে। আর আমল ও ইমানওয়ালা, ইমান সহকারে আমল হইতে হবে। ইমান নাই, কালেমা পড়ে নাই, জনকল্যাণকর অনেক কিছু করলো, কিন্তু আখেরাতে সেটার বদলা কিছুই পাবে না। ইমানটা হইল সবচেয়ে বড় জিনিস। ইমান সহকারে ওই নেক আমলগুলি করা। আর ইমান এরকম জিনিস নয় যে সে জন্মসূত্রভাবেই ওই রকম ইমান পাওয়া যাবে যেরকম ইমান আল্লাহ পাক চান। ইমান আনার জন্য মেহনত শর্ত রাখছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। দিন পাওয়ার জন্য, ইমান পাওয়ার জন্য মেহনত শর্ত রাখছে। জন্মসূত্রভাবে আছে, কিন্তু ইমান আজকে ওই নামে মাত্র আছে। ওই নামটা আছে আব্দুল করিম, আব্দুল গাফফার, অথবা
তার জন্ম নিবন্ধন হিসাবে আছে। কবরও হয়তো বা মুসলমান গুরুস্থানে হইতে পারে, কিন্তু আখেরাতে আসল সমস্ত হিসাব নিকাশ আল্লাহ পাকের কাছে দিতে হবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। একটা নেক আমল করলেও সেটার প্রতিদান আল্লাহ পাক দিবেন, একটা বদ আমল খারাপ আমল করলেও সেটার প্রতিদান দিবেন। কিয়ামতের দিন বলে যে একমাত্র আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্যান্য নবীগণ পর্যন্ত ইয়া নফসি করতে থাকে। আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, যে আজকের রাজত্ব কার। আজকে দুনিয়াতে কত রকমের ক্ষমতার কত ব্যবহার চলতেছে, কত রকম। কিয়ামতের দিন কেউ মাথা উঁচা করে কিছুই বলতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবীগণ পর্যন্ত ইয়া নফসি করবে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র ইয়া উম্মতি করতে থাকে। সুবহানাল্লাহ। সেজন্য দোস্ত বুজুর্গ, এই আল্লাহ পাক এই হায়াত দিতেন, এই সুস্থতা, এই দিল দিমাগ, এই মাল, সমস্ত কিছু আল্লাহ পাকেরই দেওয়া। এই হায়াত আল্লাহ তাআলা দিতেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় মুমিনদের জান মাল আল্লাহ তাআলা বেহেশতের বিনিময়ে খরিদ করে দিয়েছে। যে জান্নাত দিবেন ওই জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছে। জানের মালিক আমি না, মালের মালিকও আমি না। এই সুস্থতা আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, এই জিন্দেগির হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যে আল্লাহ পাক পাঠাইছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে কোনো আরজ করা হয় না, করছি আরজ করি না। রুহের জগতের থেকে আল্লাহ তাআলা বাছাই করে নিয়ে আসছে। এই উম্মতের ফজিলত আল্লাহ পাক পূর্বেকার আসমানি কিতাব সমূহের মধ্যেও বর্ণনা করছে। এই উম্মতের আরজ অন্যান্য নবীগণও আরজ করছিলেন। এই উম্মত হওয়ার জন্য নবীগণ আরজ করছে। একমাত্র হযরত ঈসা আলাইহিস সালামের আরজ আল্লাহ তাআলা কবুল করছে। এই উম্মত আসছে সবার শেষে, জান্নাতে প্রবেশ করবে সকল উম্মতের আগে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে সকল নবী রাসূলগণ আসছিলেন, ওনাদেরকে কোনো এলাকা ভিত্তিক নবুয়ত দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করছেন, পাঠাইছেন। সীমা রেখা দিয়া আল্লাহ তাআলা পাঠাইছিলেন এবং একাধিক নবী একই সময় আসছিলেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠাইছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত বিশ্বের জন্য, সমস্ত দুনিয়ার জন্য, কিয়ামত পর্যন্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত ছিল, নবুয়তের হায়াত ছিল মাত্র 23 বছর কাল। 63 বছর হায়াত পাইছেন, 40 বছরে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। 23 বছর কাল ছিল ওই নবুয়তের কাল। কিন্তু জিম্মাদারি আল্লাহ তাআলা সমস্ত পৃথিবী দৈরা দিয়েছে, সমস্ত পৃথিবী ওনার জিম্মা।